মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগেই হরমুজ প্রণালী অতিক্রম করে জ্বালানিবাহী আরও 6টি জাহাজ চট্টগ্রাম বন্দরে জলসীমায় পৌঁছেছে। চলছে খালাসের প্রক্রিয়া। বর্তমানে জাহাজগুলো থেকে ধাপে ধাপে বন্দরের নির্দিষ্ট জেটিতে খালাস চলছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ জানান, খুব শীঘ্রই বন্দরের জলসীমায় জ্বালানি তেল, এলএনজি ও এলপিজি নিয়ে আরও 4টি জাহাজ প্রবেশ করবে। এসব জাহাজ দ্রুত খালাসে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। 12 তারিখে একটি এবং আগামী 14 তারিখে একটি জাহাজ বাংলাদেশ জলসীমায় এখানে আসছে এবং বন্দরে যখনই তারা শিডিউল চাইবে আমরা প্রাধিকারের ভিত্তিতে খালাস দিব। জ্বালানি তেল আসার খবরে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও। সাপ্লাই চেইন যদি ঠিক রাখতে পারি, আমার মনে হয় আমরা তেমন অসুবিধার সম্মুখীন হব না। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি সরবরাহ চাপ তৈরি হতে পারে। তাই আগাম পরিকল্পনা, মজুত ব্যবস্থাপনা ও বিকল্প উৎস খোঁজার পরামর্শ দিলেন জ্বালানি বিশেষজ্ঞরা। অপরিশোধিত তেল নেওয়ার ক্ষেত্রে ওই রুট ছাড়া আর অন্য কোনো বিকল্প নাই। পরিশোধিত তেলের ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না এ সমস্ত দেশ থেকে কিন্তু আনতে পারে এবং সেটার বিকল্প কিন্তু এখন থেকেই কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিত। এর আগে আরও 8টি জাহাজে 3,09,110 টন এলএনজি ও 41,488 টন এলপিজি জ্বালানিবাহী জাহাজের মাল খালাস হয়। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।